কোনো কিছু দেখবে যখন একদম একটুখানি হয়ে আসে তখন সেই জিনিসটার আর গুরুত্ব থাকে না আমাদের কাছে। আমার ক্ষেত্রেও সেরকমটা আজকে ঘটেছে। একটুখানি সুজি পড়ে আছে, সেই সুজিটা ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। তাই আজ ভাবলাম সুজিটাকে আজকে কাজে লাগিয়েই ছাড়বো। তার জন্য এক বাটি সুজি মেপে নিলাম আর এক বাটি ময়দাও সঙ্গে মেপে নিলাম, আর হাতে ঘষে একটুখানি দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ। তারপরে দিয়ে দিলাম একটুখানি তেল, দিয়ে ভালো করে হাতে করে নিলাম মাখিয়ে। আর এইবারে তো ময়াম দেওয়া কমপ্লিট, এইবারে একটুখানি জল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে শক্ত করে মেখে নেব, কারণ নরম হয়ে গেলে জিনিসটা কিন্তু ভালো মতো হবে না। তার জন্য জিনিসটাকে আমি শক্ত করেই মেখে নিয়েছি। আর জানো তো, তারপরে আমি কিন্তু কালো জিরে আর জিরে দিতে ভুলে গেছিলাম। তারপরে ঢাকনা খুলে আবার তাতে কালো জিরে আর জিরে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও সেটাকে মেখে নিলাম। আর তারপরে ডোটাকে সমান দুভাগে ভাগ করে লেচি কেটে নিলাম। তারপরে দেখো, একটা লেচিকে ভালো করে আস্তে আস্তে করে বেলে নিলাম, কারণ এটা জোরে বেলার মতো ক্ষমতা আমার ছিল না। এটা ছিল খুব শক্ত একটা ডো, যেটাকে আস্তে আস্তে করে বেলতে হয়েছিল আমাকে। তারপরে দেখো, একটু মোটা করে মোটা সাইজের করে বেলে নিয়েছিলাম। এটা একটু পুরুই হবে, কেমন হবে তোমাদেরকে সাইজটা একটু দেখিয়ে দিই। তো তারপরে একটা বোতলের ছিপি নিয়ে, মানে মুখটি নিয়ে, সেটাকে আমি শেপ দিয়ে নিলাম। একটু একটু করে সাইড দিয়ে কেটে কেটে গোটা রুটিটাকেই আমি কেটে ফেলেছিলাম এইভাবে করে। এইবারে তো আমি এইভাবে করে কেটে নিয়েইছি। আর একটা তোমাদের আমি দেখিয়ে দিই যেটা কেমন হয়েছিল। এইবারে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় যে এটা আমি কি বানাতে চলেছি। আর এইটা জানো তো, শুধু মুখেই হোক আর চায়ের সঙ্গেই হোক, খেতে কিন্তু দারুণ হয়, দারুণ মুচমুচে হয়। একবার কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে এটা খেতে। তারপরে আমি কড়াইতে তেল গরম করে সেটাকে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু আঁচটা একদম কম রাখতে হবে, আঁচটা বেশি হলে কিন্তু চলবে না। তবুও কিন্তু প্রথমবারের ভাজাটা কিন্তু আমার একটু বেশি হয়ে গেছিলো, আর একটু কম ভাজতে হতো। আর এটা যখন তোমরা বাড়িতে বানাবে অবশ্যই খেয়াল রাখবে, কিন্তু সমপরিমাণ জিনিস লাগবে। যেমন এক বাটি ময়দা আর এক বাটি সুজি আমি কিন্তু সমান সমান ব্যবহার করেছি। আর ময়দার ডোটা কিন্তু মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, যাতে জিনিসটা একটু নরম হয়। আর দেখো, তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়েও দিলাম কেমন হয়েছিল, ভেতরটা একদম মুচমুচে হয়েছিল। আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম বিট নুন। আর তারপরে সেটাকে নিলাম হাত দিয়ে ভালোভাবে মেখে। আর এখানে তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে চিনি। আমি কিন্তু চিনিটা ব্যবহার করিনি, চিনিটা কিন্তু স্কিপ করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, এটা কিন্তু পুরোটাই হচ্ছে অপশনাল। আর আমি কিন্তু এটা খেয়েছিলাম চায়ের সঙ্গে। এটা কিন্তু শুধু মুখেও তোমরা খেতে পারো, শুধু মুখে খেলে আমার মনে হয় চিনি দিলে একটু বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।